দীর্ঘ 10 বছর পর নানুর বাড়ির পথে পা রাখলাম। চিরপরিচিত গ্রামটাও আজ বড্ড অচেনা লাগছে। হবেই তো, 1-2 বছর তো নয়, 10-10টা বছর পর আসলাম। গাছগাছালিতে ভরা উঁচু উঁচু টিলার মাছ দিয়ে এঁকে বেঁকে চলেছে নানুর বাড়ির যাওয়া রাস্তাটা। আনমনে হাঁটছি, কত শত স্মৃতিতে ঘিরে আছে এই গ্রামটা। চলতে চলতে হঠাৎ পা দুটো থেমে গেল সামনে এগিয়ে আসা চিরচেনা সেই অপরূপা মুক্তকেশী এক রমণীকে দেখে। হঠাৎ বুঝতে পারলাম হৃদস্পন্দন যেন সেখানেই থেমে যেতে চাইছে। আখিপল্লব প্লাবিত হয়ে চাইছে বর্ষার বিরামহীন মুষলধারার বর্ষণের মতো। উষ্ঠযুগল কাঁপাকাঁপিতে ব্যস্ত হয়ে পড়েছে। দেহটা অসাড় হয়ে গেছে। মনে হচ্ছে যেন দেহটার ভার আরও দ্বিগুণ হয়ে গেছে। তাই হয়তো ধরে রাখতে খুব কষ্ট হচ্ছে। সমস্ত পৃথিবীটা যেন থমকে আছে। মনে পড়ে গেল সেই প্রথম দেখার স্মৃতি। তখন আমি অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছি মাত্র। ছোট মামার বিয়ে, তাই বাবা মার সাথে মামা বাড়িতে বেড়াতে আসি। মামার গায়ে হলুদের দিন সব কাজিনদের সঙ্গে বসে আড্ডা দিয়েছিলাম। হঠাৎ একটা মিষ্টি কণ্ঠ কানে ভেসে আসলো। কি রে ইলার বাচ্চা, আমাকে রেখেই তোরা আড্ডা দিতে বসে গেলি? এটা কিন্তু ঠিক না। আমি কণ্ঠটা শুনে পেছন ফিরে তাকালাম। মেয়েটা আমাদের দিকে এগিয়ে আসছে আর হাত নাড়িয়ে নাড়িয়ে ইলাপিকে একের পর এক কথা বলেই যাচ্ছে। ইলাপি হলো আমার বড় মামার মেয়ে। মেয়েটা ইলাপির পাশে এসে বসলো। সাথে সাথেই মনে হলো আমার হার্টবিট কয়েকটা মিস হয়ে গেছে। এমনটা তো আগে কখনো হয়নি। তবে আজ কেন হলো? কি নাম দেব এই অনুভূতির? সত্যি কথা বলতে প্রেম ভালোবাসা সম্পর্কে আমার তেমন কোনো ধারণাই নেই। আর হবে কেমন করে? তখন আমি 14 বছরের এক কিশোর মাত্র। বন্ধুদের মুখ থেকে একটু আকটু শুনেছি এই যা। ইলাপি আমার থেকে 7 বছরের বড়। মেয়েটার কথার ধরন দেখে যা বুঝলাম, সে ইলাপির বান্ধবী হবে হয়তো। মেহেদি রঙের শাড়িতে কি অসাধারণই না লাগছিল শ্যামাকন্যাকে। আমি যেন চোখ ফেরাতেই পারছি না। আমি যখন ওর দিকে পলক্ষীন চোখে তাকিয়েছিলাম, তখনই তার চোখ পড়ে আমার দিকে। সে ভ্রু নাচিয়ে আমার দিকে তাকিয়ে বলে, ওই পিচ্ছি, এভাবে তাকিয়ে থাকিস না, প্রেমে পড়ে যাবি তো। ওর কথায় আমার ধ্যান ভাঙে। আমি থতমত খেয়ে চোখ নামিয়ে অন্যদিকে তাকিয়ে আমতা আমতা করতে লাগলাম। ওরে বাবা, পিচ্ছি দেখছি লজ্জাও পাচ্ছে। আমি ওর গাল দুটো টেনে দিয়ে বললাম, থাক, আর লজ্জা পেতে হবে না পিচ্ছি। বিস্ময়ে আমি গালে হাত দিয়ে হা করে ওর দিকে তাকিয়ে রইলাম। অন্য সময় হলে এতক্ষণে কুরুক্ষেত্র লেগে যেত, কারণ আমার গালে টাচ করাটা মোটেও পছন্দ না, খুব রাগ হয়। কিন্তু আমার কি জানি কি হলো, একটু রাগ হয়নি, বরং অজানা একটা ভালো লাগাই ছেয়ে গেল মনটা। আমার বন্ধু রাকিব বলেছিল প্রেমে পড়লে নাকি এমন অনুভূতি হয়। তার মানে আমি প্রেমে পড়েছি, তাও আবার সিনিয়র আপুর প্রেমে। বিস্ময়ে হা করে ওর দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইলাম। সত্যি ইলা, পিচ্ছিটা ছবির থেকে বাস্তবে আরো বেশি কিউট। কাশ সে পিচ্ছি না হয়ে বড় হতো তবে। তবে তবে কি তনু? ওর সাথে প্রেম করতাম। হাই রাব্বা, এ তো দেখি মেঘ না চাইতেই বৃষ্টি। ওহ মাই গড, সে আমাকে চেনে? কই, আগে কখনো দেখেছি বলে তো মনে হয় না। আরে, সে না বলল আমার পিক দেখেছে, আমিও না। ইস, কেন যে বড় হলাম না, তাহলে তো ওর সাথে প্রেম করতে পারতাম। কেমন আছিস? আমি এখনও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। মনে হচ্ছে যুগ যুগান্তরের তৃষ্ণাত্ম অক্ষিযুগল যেন তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত। আমার সারা শব্দ না পেয়ে তনু আমার চোখের সামনে তুড়ি বাজিয়ে আবার জিজ্ঞেস করলো, কি রে, কোথায় হারালি? তনুর ডাকে এবার আমার হুঁশ আসলো। অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চোখ মুছে নিয়ে আমতা আমতা করে বললাম, কই, কোথাও না তো। কেমন আছিস? যেমনটা চেয়েছিলেন।
আমি তো সব সময়ই চাই আমার কাছের মানুষগুলো যেন খুব ভালো থাকে। আমি কি আপনার কাছের কেউ? আমার কথা শুনে তনু থমকে যায়। চেহারার উৎফুল্ল ভাবটা নিমিষেই আধারে ছেয়ে যায়। এতক্ষণ সে আমার দিকেই তাকিয়েছিল, বাট আমি পাল্টা প্রশ্ন করাতে সে দৃষ্টি সরিয়ে নেয়। কি হলো বলুন? এবার যেন সে আরো গম্ভীর হয়ে যায়। মাথার ওড়নাটা টেনে ধরে বড় করে যেন ওর চেহারাটা না দেখা যায়। হয়তো আমার এমন প্রশ্ন সে কখনো আশা করেনি। কিছুক্ষণ নীরবতা। নীরবতা ভেঙে তনু বলে ওঠে, দেশে আসলে কবে? এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর না। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, বাদ দে তো ওসব। কিছুটা অভিমান মিশ্রিত কণ্ঠে বলে উঠলাম, আমাকে কিন্তু একটি বারও জিজ্ঞেস করিসনি আমি কেমন আছি। তার কোনো প্রয়োজন